হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। বাপের বাড়ি এসে দেখো কত বড় মাছ মেরেছি। 3টে মাছ পেয়েছি বড় বড়। তা কুটে নেবো মাছগুলো, সবাই কুটছি, তোমরা দেখতে থাকো। আর কুটে কী দিয়ে রান্না করবো তোমরা সবাই দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। আমি মাছের সাইডগুলোই কাঁটাগুলো কেটে দিচ্ছি আর মাছগুলো ছাড়িয়ে দিচ্ছি। গাইস, মাছগুলো সারানো হয়ে গেছে। এবার আমি মাছের পিসগুলো কেটে নেবো। এত বড় মাছ কী করে কাটবো তাই ভাবছি। দেখো কীভাবে কাটছি, কত বড় মাথা করেছি। দেখো মাথাটা আমি খাবো বলে সেই জন্য বড় করে রেখেছি। একটু পেটি বের করে নিচ্ছি। ফোনে দেখাচ্ছে ছোট, কিন্তু মাছগুলো খুব বড়। লেজারটা ছোট হয়ে গেছে, এদিকটা একটু বড় হয়ে গেছে। এদিক থেকে একটু নিয়ে নিলে গাইস, পরিমাণ মতন বড় বড় করে নিয়েছি, নিয়ে রেখে দিচ্ছি। গাইস, মাছগুলো কাটা হয়ে গেছে। এবার ধুয়ে নেবো। কলতলায় নিয়ে এসেছি। দেখো কতটা মাছ, 2 কেজির বেশি ছাড়া কম হবে না, তারও বেশি। এবারে ধুয়ে নিচ্ছি। আমি একটা ডেকচি নিয়ে আসলে ভালো হতো। থাক, এই দেখো গাইস, 3টে মাছ, বড় মাছ। গাইস, আমার তেল গরম হয়ে গেছে। এই দেখো হাত দিয়ে দিচ্ছি, মাথাটা বসিয়ে দেব। ভালো করে মরমর করে ভেজে নেব। সাইডে মাছ দেবো। গাইস, আমার মাছ সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার বড় আলু চাপিয়ে দিয়েছি। বড় আলু দিয়ে মাছ রান্না হচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো। আর সাথে মুড়ি ঘন্ট হচ্ছে, সেটা খাওয়ার সময় দেখাবো তোমাদেরকে। বন্ধুরা, তোমাদের দিদিভাই খেতে দিল শাক ভাজা আর মাছের মুড়ো দিয়ে ডাল, আর সঙ্গে বড় আলু আর মাছ। তো যে সকালে যে মাছগুলো ধরেছিল সেই মাছ। আর এখানে শাক ভাজাটা আমার মেজেশালি বানিয়েছে, আর ডালটা মেজেশালি বানিয়েছে। তো খেয়ে দেখি কোনটা কেমন লেগেছে। শাকটা খেলাম, শাকটা খুব সুন্দর লেগেছে। তো এবার ডালটা একটু দেখবো কেমন লেগেছে। তো অল্প করে নিয়ে খেয়ে দেখি। ডালটাও ভালো হয়েছে। আর এটা তোমাদের দিদিভাই বানিয়েছে, এটাও একটু খেয়ে দেখবো কেমন লেগেছে। তোমাদেরকে এটা জানানোর জন্য কোনটা কেমন লেগেছে, ওই জন্য একটু একটু করে নিচ্ছি, পরে পুরোটা খাবো। এটাও ভালো লেগেছে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।